আরিফ সাহেব শহরের এক নিভৃত কোণে একটি ছোট ফ্ল্যাটে থাকতেন, যাকে সবাই একজন অত্যন্ত নীতিবান এবং ধর্মপ্রাণ মানুষ হিসেবে চিনত। তিনি পেশায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হলেও সারাদিন ইবাদত বন্দেগী আর পরোপকারেই মগ্ন থাকতেন। ওই এলাকাতেই তিন ভাই তাদের একমাত্র ছোট বোন মালিহাকে নিয়ে বসবাস করত। হঠাৎ এক জরুরি প্রয়োজনে তিন ভাইকে ঢাকার বাইরে দীর্ঘদিনের জন্য যেতে হয়, কিন্তু মালিহাকে একা রেখে যাওয়ার নিরাপত্তাহীনতায় তারা ভুগছিল। এলাকাবাসীর পরামর্শে তারা আরিফ সাহেবের শরণাপন্ন হল, কারণ তার মতো বিশ্বাসযোগ্য মানুষ ওই এলাকায় আর কেউ ছিল না। প্রথমে আরিফ সাহেব এই দায়িত্ব নিতে সরাসরি অস্বীকার করলেন, কারণ তিনি নিজের নীতি এবং একাকিত্বের মাঝে কোনো নারী চরিত্রের প্রবেশকে ভয় পাচ্ছিলেন। কিন্তু শয়তান তার মনে সূক্ষ্ম এক দয়ার উদ্রেক ঘটাল। তার মনে হলো যদি তিনি মেয়েটিকে আশ্রয় না দেন এবং ভাইয়েরা বাধ্য হয়ে কোনো খারাপ মানুষের কাছে তাকে রেখে যায়, তবে সেই মেয়েটির বিপদের জন্য তিনিই দায়ী থাকবেন। এই মানবিকতার দোহাই দিয়ে আরিফ সাহেব মালিহাকে নিজের ফ্ল্যাটের ঠিক উল্টো দিকের একটি ছোট স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকার ব্যবস্থা করে দিলেন। শুরুর দিকে তিনি মালিহার জন্য দরজার বাইরে খাবার রেখে আসতেন এবং কোনো কথা না বলেই চলে যেতেন। কিছুদিন পর তার মনে হলো এভাবে মেয়েটির দরজার বাইরে খাবার ফেলে রাখাটা অমানবিক এবং এর ফলে রাস্তা দিয়ে যাওয়া অন্য মানুষও মেয়েটিকে দেখে ফেলতে পারে। তাই তিনি দরজার ভেতরে খাবার রেখে আসা শুরু করলেন। এরপর শয়তান তাকে বোঝালো যে একটি মেয়ে দিনের পর দিন এভাবে একা থাকলে মানসিকভাবে ভেঙে পড়তে পারে, তাই অন্তত পর্দার আড়াল থেকে তার সাথে কথা বলা উচিত। এই কথা বলা থেকেই শুরু হলো নিয়মিত যোগাযোগ, যা একসময় পর্দার আড়াল ভেঙে একই ঘরে বসে গল্প করায় রূপ নিল। শয়তানের এই সুনিপুণ পরিকল্পনায় এক পর্যায়ে আরিফ সাহেব ও মালিহা একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ল এবং এক ভয়ঙ্কর পাপে লিপ্ত হল। এর ফলে মালিহা অন্তঃসত্ত্বা হয়ে পড়ল এবং লোকলজ্জার ভয়ে একটি সন্তান জন্ম দেওয়ার পর আরিফ সাহেব দিশেহারা হয়ে পড়লেন। শয়তান তখন ত্রাতার বেশে এসে তাকে কুমন্ত্রণা দিল যে এই পাপের প্রমাণ বেঁচে থাকলে তার সম্মান এবং জীবন দুই যাবে। ঈমান দুর্বল হয়ে যাওয়ায় আরিফ সাহেব সেই নবজাতককে হত্যা করে ঘরের মেঝে খুঁড়ে পুঁতে ফেললেন। কিন্তু পাপ কখনো একা থাকে না। শয়তান তাকে আবার ভয় দেখালো যে মালিহা তার ভাইদের কাছে সব বলে দেবে। প্রাণের ভয়ে এবং শয়তানের তাড়নায় তিনি মালিহাকেও হত্যা করে একই জায়গায় পুঁতে রাখলেন। ভাইয়েরা ফিরে আসলে তিনি মিথ্যে শোক প্রকাশ করে বললেন যে মালিহা কঠিন অসুখে মারা গেছে এবং তাকে কবর দেওয়া হয়েছে। সবাই তাকে বিশ্বাস করলেও সেই রাতেই তিন ভাই একই স্বপ্ন দেখল, যেখানে তাদের বোনের হত্যার দৃশ্য এবং আসল লাশের অবস্থান দেখানো হলো। সন্দেহবশত তারা সেই স্টুডিও অ্যাপার্টমেন্টের মেঝে খুঁড়তেই মালিহা ও তার সন্তানের পচাগলা দেহ উদ্ধার করল। পুলিশ আরিফ সাহেবকে গ্রেফতার করল এবং আদালত তার মৃত্যুদণ্ডের রায় দিল। ফাঁসির মঞ্চে যাওয়ার ঠিক আগ মুহূর্তে শয়তান একজন আইনজীবীর ছদ্মবেশে তার সামনে এসে দাঁড়ালো এবং বলল যে এই পুরো পরিস্থিতি সে নিজেই তৈরি করেছে এবং এখন কেবল সেই তাকে বাঁচাতে পারে। আরিফ সাহেব যখন বাঁচার জন্য মরিয়া হয়ে জানতে চাইলেন তাকে কি করতে হবে, তখন শয়তান তার শেষ সম্বল ঈমানটুকু কেড়ে নেওয়ার জন্য তাকে সিজদা করতে বলল। জীবনের মায়ায় অন্ধ হয়ে আরিফ সাহেব শয়তানকে সিজদা করলেন এবং কাফের অবস্থায় তার মৃত্যু হল। এভাবেই শয়তান মানুষকে ভালো কাজের উছিলায় ধাপে ধাপে মহাপাপের দিকে নিয়ে যায় এবং শেষ মুহূর্তে তাকে একাকী ফেলে দিয়ে আল্লাহর কাছে নিজের দায়মুক্তির ঘোষণা দেয়, যা থেকে বাঁচার একমাত্র পথ হল প্রতিটি পদক্ষেপে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং ছোট ছোট পাপকেও পাহাড় সমান ভয় করা।